বাজে প্রায় 4:45 বাড়ি থেকে যে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো টুকটাক সবই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি পাশে থাকবে। এই সব দেখতে পাচ্ছ, আমরা সব ফ্যামিলি মিলে চলে যাচ্ছি। শুধু আমাদের ফ্যামিলি বলে কথা না, অনেক ফ্যামিলি। হাত তোলো আমার ফ্যামিলির লোকজন। তো বীরনগরের জগদ্ধাত্রী মায়ের পজিশন দেখার জন্য সবাই রেডি তো? আমি তো রেডি। তো স্টার্ট হয়ে গেছে আমাদের বীরনগরের ঐতিহ্যবাহী মা জগৎজননী, মা জগদ্ধাত্রীর প্রসেশনের কিছু সামান্য মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি মানে হাইটে তো ভালোই শর্ট, বুঝতেই পারছো, যতটা পাচ্ছি, যতটা হাইটে এসছে ততটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ভোলে বাবা একজন নৃত্য তাণ্ডব করছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিচ্ছি না, যেগুলো ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি যাতে আমার কপিরাইট না আসে। তবুও জানি না কপিরাইট চলে আসে, নতুন ইউটিউবার বলে কথা। অবশ্যই সবাই পাশে থেকো, দেখতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই জানিও। আমাদের বীরনগরের সকলকে নেমন্তন্ন করেছিলাম, আমার এই ছোট্ট পরিবার সকল বন্ধু বান্ধবদের। আশা করি তোমাদেরকে আমি যতটা পেরেছি নিজে দেখে শুনে তুলে এনেছি তোমাদেরকে শেয়ার করব বলে। আশা করি তোমাদেরকে সেটা মন মতো শেয়ার করতে পারবো কি না আমি জানি না, তোমাদের মন মতো হবে কি না সেটাও আমি জানি না। মন মতো হলে অবশ্যই বলো। তো দেখো তোমাদের দাদাভাইও আমার সাথে এই যে বিয়ের আমার এত বছর হয়ে গেছে, এই প্রথমবার তোমাদের দাদাভাই আমার সাথে আমাদের জগদ্ধাত্রী পুজোর প্রজেশনটা দেখলো। যাই হোক, ওর সাথে আমি বোনরা মিলে, আমরা এতগুলো বোন কাকাতো জ্যাঠাতো মিলে সবাই মিলে বেশিরভাগ যাই। তো দেখো টুকটাক মোটামুটি যতটা পারছি শেয়ার করছি, আর খুবই আনন্দের সহিত করছি। জানি না তোমাদের ভালো লাগবে কি না। তোমাদের ভালো লাগার জন্য এই জিনিসটা দেখো কত সুন্দর। মানে এইসব বাজনা তো বেশিরভাগ বাইরের দেশেই হয়, এখন এখানেও যতটা পাচ্ছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছে আমাদের। এই বাজনাটা খুবই সুন্দর লাগছিল। জানি না তোমাদেরও ভালো লাগবে, আমার ভালো লেগেছে যতটা। কিন্তু এইসব বাজনা শুরু হলে না, মানে তাল সামলে রাখা যায় না। যারা নাচতে পারে না তারাও নাচে, যারা নাচতে পারে না তারা নাচে। আর আমি তো কি আর বলবো, পজিশনের ডান্সার। পজিশনে আমরা সব কটা ভাই বোন এবং আমাদের বীরনগরবাসী অর্ধেক ডিজের পেছনেই থাকে। আজকের দিনে যারা পছন্দ করে, ভালোবাসে, তারা এই বাজনাটাও খুব সুন্দর লেগেছিল। এই ঢোলটা গলায় দিয়ে কি সুন্দর ঘোরাচ্ছিল, এইটা আর আমি করতে পারিনি। যতটা পেরেছি স্কুলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর লাইটিংগুলো দেখো, শেষ অবধি আমি থাকতে পেরেছিলাম না, খুব কষ্ট হয়ে যাচ্ছিলো দাঁড়িয়ে থাকতে। দেখতে পাচ্ছ আমার বোনরা ছিল, ওরা লাস্ট পর্যন্ত, আমি চলে এসেছিলাম। যতক্ষণ ছিলাম ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি খুব খুব ভালো লেগেছে। অনেক দিন, আগের বছরও গেছিলাম, এবছর গেলাম, অনেক দিন যাওয়া হয়নি। তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। আমি এবার প্রথমবার কৃষ্ণনগরেও গেছিলাম বুড়ি মায়ের কাছে। তা সেটাও তোমাদের সাথে সামান্য কিছু ক্লিপ তুলে এনেছি। বুড়ি মায়ের দর্শনটা আমার হয়নি। এই যে আমাদের বড় মা, আমাদের বীরনগরের বড় মা তো মাই হয়। বীরনগর হোক, চন্দননগর হোক, কৃষ্ণনগর হোক, যেখানকারই হোক, মাই হয়। সন্তানের কাছে মা সর্বদাই সমান, আর মায়ের কাছেও সন্তানরা সর্বদাই সমান। এই এত লাফালাফি ঝাপাঝাপি যাই করছি সবই তাদের দান। তারা ছাড়া কেউ নেই, আর তাদের ছাড়া আমরাও কেউ নেই। যাই হোক, তো ভালোই মাতাল ডান্স গুলো দেখো কত সুন্দর লাগছে। আমি বেশিরভাগ মিউট করে রাখলাম ভয়েসটা, কারণ কপিরাইট চলে আসে, স্বাভাবিক, তোমরা জানো। আর এই কারণেই ভয়েসটা দেওয়া। আর ঠাসাঠাসি ভিড়, আমি বুঝতেই মানে তোমাদের দাদা আমাকে এইসব তাণ্ডবের ভিডিওগুলো তুলে দিয়েছে, আমি নিজে তো তুলতে পারিনি একা। আর আমি হাইটে পাচ্ছিলাম না, যেটা বাস্তব সেটাই মেনে নিতে হবে। দেখো আমি কোথায়, সবাই তো খুব আনন্দ করেছি অনেক দিন পর সবাই মিলে একসাথে, বান্ধবী, বোন, ভাইরা, বোনেরা, দাদারা, যার মানে বন্ধুরা। মানে বীরনগর মানে আমার
ধরো আমার জন্ম, যার যেখানে জন্ম, ছোট থেকে বড় হয় যে যেখানে, তার সেখানে টানটা সারা জীবনই থাকবে, বাবা মা জন্মস্থান যেটা বলা চলে। যাই হোক, তো এই জিনিসটা দেখো, এটাও আমি মানে কাছ থেকে দেখতে পারিনি, দূর থেকেই, তাও তোমার দাদা ভাই করে দিয়েছে। এটা অনেকবার চেষ্টা করেছি কাছ থেকে তোলার, কিন্তু আমরা তুলতে পারিনি বাই মিস্টেক। এত ভিড়, এর মধ্যে একজন মারামারিও হচ্ছে এক জায়গায়। মানে মেলা মানেই আনন্দের মাঝেও কিছু কিছু মুহূর্ত আছে অনেকে যাই করুক, নিজের তাল সামলাতে না পারে, বন্ধু বান্ধবীদের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দেয়, এটা আনন্দই ধরে নাও। যাই হোক, খুব ভালো লেগেছে। আর আমাদের এই প্রসেশনে সবাই এসো, নেক্সট বার আমি থাকি বা না থাকি, চেষ্টা করবো থাকার, যদি না থাকতে পারি তোমরা অবশ্যই যেও যারা কখনো দেখোনি বিন্নগরের পজিশন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো, খুশিতে থেকো। যতটা জীবনে পজিটিভিটি আসবে ততটাই তুমি ভালো থাকবে, আর যতটা নেগেটিভিটির মধ্যে থাকবে ততটাই তুমি খারাপ থাকবে। নিজের জীবন দিয়ে বলছি, এজন্য নিজেও পজিটিভ থাকার চেষ্টা করছি, সবাইকে পজিটিভ রাখার চেষ্টা করছি। এর থেকে বড় কিছু আমরা করতে পারবো না। এই দেখো, এখানে শ্রী রাধা গোবিন্দের সুন্দর একটা নৃত্য পরিবেশন করছিল গোপীগণকে নিয়ে। খুব সুন্দর এরা ছিল, চেহারাগুলো এত সুন্দর, একদম টিপ টপ নিট অ্যান্ড ক্লিন। মেকআপ আর্টিস্ট তো ওগুলোর আগে চোখে পড়ে, যতটা এরা পেরেছে। দেখো এখানে এইটাও একটা নতুন ভাবনা, আমার ভালো লেগেছে। সবই সাউথ ইন্ডিয়ানের অনেক কিছুই বাজনা এবার এসেছিল, আর লাইটিংগুলো তো কোনো কথাই হবে না, এত সুন্দর হয়। আর আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ এই ক্লিপগুলো তুলেছি, যতটা পেরেছি। তবু আমি স্ট্যান্ড নিয়ে যাইনি, আমার স্ট্যান্ডটাও তো শক্তপোক্ত না, তাহলে আমি একটু ভালো করে আরও ভিডিওগুলো তুলতে পারতাম। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছে, কেউ কিছু মনে করো না। আর আমি তো সর্বদাই তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য আছি। মাঝে মনটা ভেঙে গেছিলো, 2 বছর ঠিকঠাক করিনি ভিডিও, আবার চেষ্টা করি তোমাদের মতো করে ভিডিও তোমাদের সাথে প্রস্তুত করার। পাশে থেকো, আর কিছুই বলার নেই। আর সবাই আনন্দ থেকো, মস্তিতে থেকো। এই যে ছোট্ট বাচ্চাটাও কি সুন্দর আনন্দ, বাচ্চাদেরই বেশি আনন্দ, সাথে আমরাও বড়রা যতটা পারবো পজিটিভ থেকে আনন্দ করে বাঁচতে পারবো ততই ভালো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বি পজিটিভ। দেখো কত সুন্দর সুন্দর পজিশনগুলো, পজিশনের সাথে সাথে নতুন নতুন যে বাজনাগুলো আসছে না, সেগুলো আমার খুব ভালো লাগছে, একদম অসাধারণ। আর এই যে এই মায়ের মাকে দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, আর চোখ জোড়ানো যাচ্ছে না, চোখ জুড়িয়ে যাচ্ছে, চোখ জোড়ানো যাচ্ছে না। দেখো এইটাও আমার কাছে, আমি অনেক দিন অবশ্য আমি প্রসেশনে যাই না কোথায় কি আছে, হয়তো আমি বেশি বলে ফেলছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে। দেখো এই কার্টুন সিস্টেমের এই জিনিসটা, যারা ওটা কাঁধে নিয়ে করছে না, তাদের খুব কষ্ট হচ্ছে, তবুও দেখো মানুষকে আনন্দ দেওয়ার জন্য ওরা কষ্টটা করছে, ওদের কষ্টটা সফল হচ্ছে, খুব সুন্দর লাগছে এদেরকে। তারপরে একটা এখন শিম্পাঞ্জির মধ্যে ঢুকে মানুষ কতটা কষ্ট হচ্ছে তারও, তবুও মানুষকে আনন্দ দেওয়ার জন্য যতটা পাচ্ছে ওরা চেষ্টা করে, যত এরা পয়সা নিক, কিন্তু তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এরা এগুলো করছে। তো সর্বদাই নিজেদেরকে পজিটিভ রাখতে হবে, পজিটিভ থাকতে হবে, আর পজিটিভ পরিবেশ তৈরি করতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।